মোদের গরম মোদের আশা তোমাকে ধন্যবাদ গেয়েছিলেন সেই সময় আপনি যে আজও কিন্তু রেডিও বিবিসিতে বাজে। হ্যাঁ, বিবিসিতে ওটা বাজে। প্রয়াত সুবীর নন্দী এবং শ্রদ্ধেয় শাম্মী আক্তার, তাদেরকে কোন কোন মুহূর্তে মিস করেন? এই দুজনকে আমি সত্যি সত্যি এক বর্ণ মিথ্যা কথা বলছি না, এরা দুজন ছিল আমার অনেক বড় শত্রু, অনেক বড় শত্রু। এদের জন্য আমি খুব তটস্থ থাকতাম, শাম্মী আর এই সুবীর। যখনই কোনো লাইভ প্রোগ্রাম করতাম, করার পরই ফোন প্রশংসা না, দুজনই, এই শাম্মী এ সুবীর, রবি ভাই আহা কী করলেন ওই জায়গাটা এত চমৎকার জায়গাটা আপনি করলেন না কেন, ওই জায়গাটা একটু কিন্তু আপনি সাবধানে গান ওটা বেসরে হয়ে গেল। হ্যাঁ, আর বলিস না লাইভ, না লাইভ হলে আপনি এই ধরনের সমালোচনা। আর শাম্মীও না ভাই, না আপনি এত ভালো গান করেন, আরও একটু সাবধানে গান গাবেন। অর্থাৎ এটা কিন্তু এক অর্থে প্রশংসা, কিন্তু ওটা কিন্তু প্রশংসা করার জন্য এরা বলছে যে আপনার কাছে কোনো গানের ডিফেক্ট হবে কেন। রবীন্দ্র বিশেষজ্ঞ ডক্টর সঞ্জিদা খাতুনের পরিচালনায় অতুল প্রসাদের মোদের গরম মোদের আশা তোমাকে ধন্যবাদ গেয়েছিলেন সেই সময় আপনি যে আজও কিন্তু রেডিও বিবিসিতে বাজে। হ্যাঁ, বিবিসিতে ওটা বাজে 21শে ফেব্রুয়ারির সময়। সেই গানটি করার কোনো স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ, স্বাধীনতার পরপরই একটা, তখন তো ক্যাসেট এবং সিডি তৈরি হয়নি, তখন ভিনাইল ডিস্ক 78 RPM এর রেকর্ড। তো তখন একটা উদ্যোগ নিলেও শ্রোতার আসর বলে একটা সংগঠন হয়েছিল। আচ্ছা, তারা করলো কি, বিভিন্ন ধরনের গান, 12টা গান রেকর্ডিং করে সিঙ্গাপুর থেকে কাট করে আনলো। সেখানে কি করে যেন আমাকে সিলেক্ট করা হলো যে অতুল প্রসাদের মোদের গরম মোদের আশা। আর বিভিন্ন অনেক শিল্পী ছিলেন, সাবিনা ছিলেন, সঞ্জিদা আপা নিজেও বোধহয় গেয়েছিলেন 12টা গান। তারপরে তো ওটা গানটা রেকর্ডিং হয়েছিল, ওটা আজাদ রহমান সাহেব ওটার মিউজিক করেছিলেন, মোদের গরম মোদের আশা। ওখানে রেকর্ডিং করেছিলাম এবং সেটা খুব প্রশংসিত হয়। আমি ভুলে গেছিলাম বিষয়টা, এবং ওটা আমার সাবজেক্ট নয়, কিন্তু গাওয়াটা আমার বেশ ভালো হয়েছিল। গানটা যেটা চাহিদা আছে, কারণ ওটা তো কোরাস গাওয়া হয়, আমি এককভাবে গিয়েছি তো। এবং পরবর্তীকালে এটা নিয়ে অনেক সব জায়গায় বাজতো, ডয়েচে ভেল রেডিওতে, জার্মান রেডিওতে এই গানটা বাজতো।